আসসালামু আলাইকুম। আজকে আবার আমি নিউ ব্লগস নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের প্রোডাক্টিভ ডেতে আমি যতটুকু কাজ করেছিলাম, আমার কিছু পার্সোনালি পড়া ছিল, সেগুলো কভার করার ট্রাই করেছি। নেক্সট আজকে আসলে আমি প্ল্যান করেছিলাম যে আজকে শুরু থেকে আমি লাস্ট কয়েকদিন যা যা পড়েছিলাম সেগুলোকে আমি একটু রিভিশন করে নেব। কারণ হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছিল আমি যা যা পড়েছিলাম সব ভুলে যাচ্ছিলাম, রাইট? তো আমি ফার্স্টলি শুরু করলাম আমার যে বিসিএস প্রশ্ন অ্যানালাইসিস করেছিলাম, সেখানে আমি ফার্স্ট থেকে একটু রিভিশন করে দাগে দাগে পড়ার ট্রাই করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমি একটু করে আবার মোটামুটি রিভাইজ করে ট্রাই করছিলাম। প্রত্যেকটা প্রশ্ন আসলে খুবই ইন্টারেস্টিং। আর যেহেতু আমি বাংলা থেকে শুরু করেছিলাম, তো বাংলার প্রশ্নগুলো আসলে যতই আমরা পড়ি না কেন মনে হয় আমরা আসলে ভুলে যাচ্ছি। তাই আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি, যখন আমরা বাংলা রিলেটেড পড়াশোনাগুলো পড়বো তখন কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেগুলো সাহিত্য ম্যাটার্স অথবা একটু করে মুখস্থ নির্ভর পড়াশোনা, আমাদেরকে একটু ব্যাখ্যা সহ যখন আমরা পড়বো তখন এগুলো মনে রাখা কিন্তু তুলনামূলক সহজ। আমরা যখন যে কবির রচনা পড়ি বা নাটক পড়ি, সেই নাটকগুলো সম্পর্কে আমাদের একটু একটু করে আইডিয়া নিতে হবে। তখন হচ্ছে যখনই আমরা আসলে কবর রচনা পড়বো, যেহেতু এটি ভাষা আন্দোলন ভিত্তিক একটি রচনা, তো সেক্ষেত্রে আমরা একটু কবর রচনা কী ঘটেছে একটু করে সাথে সাথে ওখানে চলে যাব। তো সেখানে যখন আমরা কবর রচনা নিয়ে একটু 2 মিনিটও যদি আমরা ডিসকাশন বা আলোচনা করি, তখন দেখা যাবে যে এটা আমাদের মনে রাখাটা সহজ হবে। তারপর যদি আমি বলি যে প্রমোদ চৌধুরী, মনির চৌধুরীর যে লেখা, তারপর যে বঙ্কিমচন্দ্রের লেখা, মাইকেল মধুসূদন দত্তের লেখা, তাছাড়া আমাদের আরও প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরকম আরও নানান ধরনের যে কবিগুলো আছে তাদের রচনা সামগ্রী নিয়ে আমাদের একটু করে পার্সোনালি যদি আমরা পড়াশোনা স্টার্ট করি, তাহলে দেখা যাবে আমরা সেই ক্ষেত্রে আরও বেশি ডিটেলিং পড়ার সাথে সাথে আমাদের এগুলো মনে রাখা আসলে খুব সহজ হয়। তারপর যদি আমরা খেয়াল করি, আমার আজকের আলোচনায় ইংলিশ পার্টটাও ছিল। আমি ইংলিশ গ্রামার পার্টে বলা যায় যে আমি 50-50, তবে আমার যতটুকু মনে হয়েছে বিসিএসের বা জব সেক্টরের বিশাল সিলেবাসে আমি একেবারে ইংরেজিতে লো অবস্থায় রয়েছে। তো সেক্ষেত্রে আমার ডেভেলপমেন্টের জন্য আমি আসলে কাজ করার ট্রাই করছি। তবে রিটেন পার্ট নিয়ে আমি খুবই চিন্তিত। আমি যতটাই রাইটিং স্কিল হোক না কেন, আমার কাছে যে কনফিডেন্সটা আসলে খুব একটা পাই না। তো সেক্ষেত্রে আমার ফার্স্টলি আমি একটু গ্রামারেই জোর দিচ্ছি। তার পাশাপাশি আপনারা একটা কাজ করতে পারেন, যেটা আমি করার ট্রাই করছি, সেটা হচ্ছে রিটেন পার্ট নিয়ে প্রত্যেক দিন আপনার যতটুকু স্কিল আছে যে কোনো একটা সাবজেক্টের উপর আপনি মিনিমাম 1 পেজ বা 2 পেজ করে লেখার একটা ট্রাই করুন। দেন ChatGPT তো রয়েছেই, সেক্ষেত্রে আপনারা সেটার সহায়তা নিয়ে আপনার কী ভুল হয়েছে বা কী কারেকশন করতে পারেন, এখানে ডেভেলপমেন্ট কী করা যায়, আমাদের লেখার ক্যাটাগরি কেমন হওয়া উচিত, সব কিছু কিন্তু আপনার পেয়ে যাবেন। দেখুন, আপনার স্মার্টফোন রয়েছে, তো সেটাকে আপনি কিন্তু যতটা আপনি অ্যাপ্লাই করতে পারেন একটা ভালো কাজে, তাহলে সেটার ফলাফলটা আপনার খুব ভালো আসবে, আউটপুটটা ভালো আসবে। তো সেক্ষেত্রে আপনি কোনো একটা সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মকে আপনি কীভাবে ইউজ করছেন, যেমন আমি এখন ফেসবুক যদি খুলি, সাথে সাথে আমার সামনে আমার জব সেক্টর যে বিষয়বস্তুগুলো সেগুলো আমার সামনে চলে আসে, এবং আমি সেটাই ট্রাই করি যাতে আমি এগুলোর সাথে ইনভলভ থাকতে পারি। তবে এখনও আমার অনেকটা টাইম লস হয়ে যায়, যেমন আমার সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই সমস্যাগুলোকে যখন আমি সলভ করতে পারবো, আমার দিনটাকে আমি পুরোপুরি আমার একটা প্রোডাক্টিভ ডে হিসেবে কাজে লাগাতে পারবো। পাশাপাশি আমাদের টিউশন টাইমটাতে অনেক বেশি টাইম নষ্ট হয়ে যায়। আসলে আমি নষ্ট বলবো না, যখন টিউশনটা আসলে একটা ক্যাপাবিলিটি বা এক্সপিরিয়েন্স, তো সেক্ষেত্রে তারপরেও আমরা চেষ্টা করবো আসলে বেশি একটা টিউশন টাইম না দেওয়ার। তো এইভাবে আমাদের প্রোডাক্টিভ ডেগুলো কাজে লাগাবো। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরের দিন আবার নিউ ব্লগ নিয়ে আমি চলে আসবো।